একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, কিন্তু জেনারেলি কারা স্পোর্টসে পার্টিসিপেট করে, যারা ইয়ং বার্ডস হয়, কম বয়স্ক, তাদেরই বডি ফিট থাকে, তারাই বিভিন্ন রকম স্পোর্টস, বিভিন্ন রকম খেলাধুলোতেই পার্টিসিপেট করে। তো তোমরা দেখবে এখানে আমরা যাদেরকে ইনভাইট করেছি, অল অফ দেম আর বেসিক্যালি সিনিয়র সিটিজেন। তাহলে আমরা এই কনসেপ্টটা ইগনাইট করার চেষ্টা করছি যে বয়স ডেফিনেটলি আমরা তো বয়সকে ধরে রাখতে পারবো না, বয়স আস্তে আস্তে বাড়বে, কিন্তু বয়স যদি আস্তে আস্তে বাড়েও তাহলে যারা বয়স্ক হয়ে যাচ্ছেন তারা কিন্তু রিডান্ডেন্ট নন, দে আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য সোসাইটি, বিকজ তাদের যে এক্সপিরিয়েন্স সেটা আমাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, তাহলে আমরাও অনেক বেশি এগিয়ে যেতে পারবো। অ্যাট দ্য সেম টাইম তাদের যে ফিজিক্যাল মোবিলিটি সেটা ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। যদি তারা সত্যি সুস্থভাবে বেঁচে থাকতে চান তাহলে কিন্তু তাদের এই ফিজিক্যাল মোবিলিটিটাকে মেনটেন করতে হবে। কারণ খুব সিম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি একটা গাড়ি কিনেছো, গাড়ি কিনে গাড়িটাকে বেশি না চালিয়ে গ্যারেজে যদি রেখে দাও তাহলে কিন্তু গাড়ির বিভিন্ন পার্টসে জং করবে। সিমিলারলি একজন মানুষ যদি তার বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে না থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চালনা না করে, যেটা আমরা একদম গোদা বাংলায় বলি, তাহলে কি হবে, তার প্রত্যেকটা অর্গানে কিন্তু আস্তে আস্তে বার্ধক্য বাসা বাঁধবে। এই বার্ধক্যটা কিন্তু খালি যে বয়সটা শরীরের হয় সেরকম না, বয়সটা মনেরও হয়। সুতরাং মনের বয়সটাকে কিন্তু তুমি আটকে রাখতে পারো, আর এর ফলে যদি তুমি প্রপার একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাও তাহলে তোমার শরীরের বয়সটাও কিন্তু অত ফাস্ট মুভ করবে না, এবং তার হাতে নাতে আমরা ফল পাবো। যে বিভিন্ন রকম রোগ, এখনকার দিনে রোগগুলো যেরকম হয়েছে, মোস্ট অফ দ্য ডিজিজেস আর ক্রনিক ইলনেস। আমরা বলি এগুলো অ্যাকচুয়ালি সাইড এফেক্ট অফ মডার্নাইজেশন, আমাদের লাইফস্টাইলের সাইড এফেক্ট। আমরা কম মুভ করছি, আমরা যখন অফিস গোয়ার্স তখন কি কাজ করি, আমরা মোস্টলি বসে থাকি, টেবিল জব করি, ডেস্ক জব করি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রচুর এক্সট্রা খাবার খাই যেটা আমার প্রয়োজন নেই, ক্যালোরি ইনটেক বেশি হয়ে যায়। তার ফলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আসছে, আমাদের ওবেসিটি হচ্ছে, আমাদের স্ট্রেস, ডিপ্রেশন বাড়ছে, এবং আমাদের যে মোস্ট ভাইটাল অ্যাক্টিভ পিরিয়ড সেটা আমরা বসে কাটানোর জন্য আমাদের শরীরের খুব ইম্পর্টেন্ট কিছু অর্গান খুব উইক হয়ে যায়। পা, আমি একটা বলবো, পায়ের উইকনেস হয়। পায়ের উইকনেস হলে পরে তোমার পশ্চারের প্রবলেম হয়। বয়স্কদের খুব বড় একটা প্রবলেম হচ্ছে ব্যালেন্স এবং বারে বারে পড়ে যাওয়া। তো এটা যদি আমরা একটু আধটু অ্যাক্টিভিটির মধ্যে থাকি, একটু আধটু হাত পাগুলোকে সচল রাখি, তাহলে কিন্তু পড়ে যাবে না, এবং পড়ে না গেলে তার মোবিলিটি মেনটেন হবে। যত সে মোবাইল থাকবে তা কিন্তু অন্যান্য ক্রনিক ইলনেস, সুগার বলো, প্রেশার বলো, কোলেস্টেরল বলো, অথবা এগুলো থেকে নেক্সট স্টেপ হচ্ছে হার্ট আর কিডনির প্রবলেম, সেগুলোকে কিন্তু আমরা খুব ভালো করে কন্ট্রোল করতে পারবো। এর জন্য একটা পয়সাও এক্সট্রা খরচ করতে হয় না। এটাই কিন্তু কনসেপ্ট ছিল আজকে আমাদের এই অ্যাক্টিভিটিতে। তোমরা দেখবে খালি আমরা সিনিয়র সিটিজেনদেরকেই নিয়ে এসেছি, এবং তাদের যে মোবিলিটিটা দরকার সেটা কতটা গুরুত্বপূর্ণ এটাই আমরা সোসাইটিকে বোঝাতে চাইছি। আপনার নাম একটা স্ট্রেসের প্রবলেম আছে, এখন সবাই স্ট্রেসে ভুগছেন, তো এই ব্যাপারে আপনার চিন্তা হচ্ছে? একদমই ঠিক পয়েন্ট আউট করেছো। তো এখন আমরা যদি দেখি যে একটু আমাদের নেবারহুডে যদি যাই, তাহলে দেখবে সিনিয়র সিটিজেনরা কিন্তু আগেকার দিনের মতন তাদের বাচ্চা কাচ্চা, নাতি পোতা এদেরকে নিয়ে আর থাকছে না। বেশিরভাগ সিনিয়র সিটিজেন কিন্তু, টু বি ভেরি অনেস্ট, দে লিভ অ্যালোন। হয় তার পার্টনার সে ওই বয়সে সাপোর্ট দিচ্ছে, অথবা পুরোপুরি একা। অনেকে আছে যাদেরকে অন্য ডোমেস্টিক হেল্পের ওপর ডিপেন্ড করতে হয়। তার জন্য যেটা হচ্ছে, তার কথা বলার পার্টনারের অভাব হচ্ছে। লোনলিনেস একটা বড়, ইয়েস, লোনলিনেস, এত বেশি ডিপ্রেশন এবং মনের রোগ কিন্তু আজ থেকে 20-25 বছর আগেও অন্তত সিনিয়র সিটিজেনদের মধ্যে ছিল না। কম বয়স্কদের মধ্যে তো বিভিন্ন প্রবলেম হতে পারে, কিন্তু এইটা একটা বড় প্রবলেম, বিকজ বেশিরভাগ বাচ্চা কাচ্চা হয় এই মানে দেশে অন্য শহরে আছে, অথবা অন্য দেশে আছে, অথবা তারা হয়তো এই শহরেই আছে কিন্তু রাত্রিবেলায় ঘুমাতে বাড়িতে আসে। এটা তো খুব কমন। তার জন্য কথা বলার লোকের অভাবের জন্য মনের রোগ বাড়ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য আমাদের কী করতে হবে, ছোট ছোট গ্রুপ তৈরি করতে হবে। এখন আমরা এই এক্সপেকটেশন রাখলে হবে না যে বাচ্চারা সবসময় বাবা মার সঙ্গে বসে থাকবে, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। এটা প্র্যাকটিক্যাল সলিউশন না। তাহলে এই বয়স্ক মানুষদের ছোট ছোট গ্রুপে যদি আমরা ভাগ করে দিতে পারি, এবং তাদের মধ্যে এইরকম একটা মিটিং আমরা রেগুলার বেসিসে যদি অ্যারেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু এই মনের রোগটাও অনেক ক্ষেত্রেই কন্ট্রোল করা যাবে। আপনার নামটা? আমার নাম, আমি ডক্টর অরিন্দম পান্ডে। আমি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপাল ইএম বাইপাস হসপিটাল। থ্যাংক ইউ। একেবারে ছেড়ে দেওয়া যে আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে, এবার আমি কিন্তু কোনো কাজে নেই,
সে জায়গা থেকে একটা বিরাট মেন্টাল ওয়েলনেস চলে আসে যদি আমাদের মধ্যে ওরা কোনো একটা ইভেন্টে পার্টিসিপেট করে। প্লাস অনেকটা ওদের ফিজিক্যাল এবিলিটিগুলো যে ডিসেবিলিটি আছে সেটাকে আমরা অনেকটা ঢাকা দিয়ে দিই যখন ওদের ইনভলভ করি কোনো কাজে। ওদের মধ্যে একটা অনুপ্রেরণা এসে যায় যে আমাদের ফিট থাকতে হবে, আমাদের ভালো থাকতে হবে। আর ডিজিজ প্রিভেনশন যে জিনিসটা আছে শুধু হাসপাতালে মানে ধরে না যে আমি আজকে নি রিপ্লেসমেন্ট করছি তো করেই যাচ্ছি, এই করছি করেই যাচ্ছি। কয়েকটা লোক যদি অপারেশনটাকে পিছিয়ে দিতে পারে, কয়েকটা অ্যাক্টিভিটি করে কিংবা এক্সারসাইজ করে এই মোটিভেশনে যে আমি পার্টিসিপেট করছি, আমি ভালো আছি, এই মোটিভেশনে কিছু এক্সারসাইজ করে যদি নিজেকে ভালো রাখতে পারে, তাহলে ওদের নিজের ন্যাচারাল বডি আর জয়েন্ট যে কাজ করবে সেটা কোনোদিন কৃত্রিম জয়েন্ট করতে পারে না। তো আমি অ্যাজ অ্যান অর্থোপেডিক সার্জন আর জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন আর স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট আমি সবসময় মনে করি ডিজিজ প্রিভেনশন আগে করব, রিহ্যাবিলিটেশন সঙ্গে করব। যাদের এই প্রবলেমটা না ঠিক হয় মানে প্রবলেমগুলো, তাহলে আমি সার্জারি করব। এবার সিনিয়র সিটিজেনদের মধ্যে এই কনফিডেন্সটা নিয়ে আসা দ্যাট ইউ আর আ পার্ট অফ দিস হোল প্রোগ্রাম। আপনি আজকে শুধু এটা নয় যে আমি খারাপ হয়ে যাচ্ছি, আমি কি করব, সে জায়গা থেকে বেরিয়ে ওদের একটা নিজেদের মধ্যে কনফিডেন্স নিয়ে আসা যে চলো আজকে আমার এই প্রোগ্রাম আছে, আমি 7 দিন প্রিপেয়ার করলাম, আমাকে একটা হলো, তাতে হয়তো ওদের একটা লাইফে আমরা ছোট্ট চেঞ্জ নিয়ে আসতে পারছি। আর আই থিঙ্ক মণিপাল হসপিটাল হ্যাভ ডান দিস ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি। এই দেশে প্রথম হচ্ছে। কলকাতার একটা ভাগ্য যে আজকে 49 হসপিটালসের মধ্যে প্রথম জায়গায় যেখানে সারা দেশে এত বড় গ্রুপ হয়ে গেছে, ওরা এখন এই পদক্ষেপটা কলকাতায় এসে নিল। তার মানে এখানকার সিনিয়র সিটিজেনদের একটা বিরাট জায়গা আছে। আজকে কলকাতায় সিনিয়র সিটিজেনদের পরিমাণটা অনেক বেশি আছে। আজকে আপনি দেখুন কলকাতার ছেলেমেয়েরা সবাই কিন্তু ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বম্বে, পুনেতে কাজ করছে, গুরুগ্রামে কাজ করছে, বাবা মা এখানে থাকছে। ওদের আত্মনির্ভর থাকা আর ওদের যে নিজে সচল থাকা, সেটাতে একটা পদক্ষেপ কিন্তু এরকম একটা বেসিক্যালি একটা ল্যাটারাল পদক্ষেপ, যে আমরা ডাইরেক্টলি না বলে যে আপনি এটা করুন সেটা করুন, ওদের যদি আমরা ইনক্লুড করে নিচ্ছি কোনো একটা অ্যাক্টিভিটিতে, এরপরে কিন্তু আরও অ্যাক্টিভিটি হবে। এখন আস্তে আস্তে আমার মনে হয় যে এই যে ফার্স্ট অ্যাটেম্পটা হলো, এই অ্যাটেম্পটের পরে নেক্সট অ্যাটেম্প যদি হয় 500টা লোক আসবে এখানে। এই ওয়ার্ড অফ মাউথটা অনেক ইম্পর্টেন্ট। ওদের এই ইনফরমেশন দেওয়া আর ওদের রেকগনাইজ করা, দেখো আমি এই বয়সে এই প্রাইজটা পেলাম, আমি এটা করলাম, এটা একটা মোটিভেশন। হয়তো আমরা কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করার সঙ্গে সঙ্গে কোয়ান্টিটি অফ লাইফটাকেও ইমপ্রুভ করতে পারবো যদি আমি ওদের ওই হ্যাপিনেস ইন্ডেক্সটা বাড়াতে পারি। হোপফুলি আগে কতজন পার্টিসিপেট করে এখানে? 160 জনের নাম ছিল, আমার মনে হয় 140-এর ওপর আছে। 160 জন কম। কোন ক্যাটাগরি? অনেকগুলো ওখানে আপনি দেখবেন গেমসের নামগুলো আছে। গেমসের না, এরা যারা পেশেন্ট, এরা তো পেশেন্ট ছিলেন। পেশেন্ট তো দেখুন আজকে ওল্ড এজ ইটসেলফ ইজ এ ডিজিজ। আজকে পেশেন্ট বলে তো কেউ হয় না। আজকে তো 50-60 পেরোলেই একটা কিছু তো থাকে, একটা তো হাইপারটেনশনের ওষুধ খেতে হয়, একটা তো ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, একটা অ্যাসমা থাকতেই পারে, একটা হাঁটুর ব্যথা থাকতেই পারে। তো সবাই পেশেন্ট আছে, এটা মেনে নিলাম। আমরা যদি রুগীকে রুগী হিসেবে, কিন্তু রুগী যে নিজেকে রুগী মেনে নিল সে রুগী। আজকে যদি নিজেকে মেনে নিলাম যে আমি ভেঙে পড়েছি, আমি ভেঙে পড়েছি, কিন্তু আজকে যদি এই যে হ্যান্ড হোল্ডিং, যে তোমরা ভেঙে পড়ছো না, তোমরা আমাদের সঙ্গে আছো, আমি তোমাদের সঙ্গে আছি, এই জিনিসটা করা খুব দরকার। আমি যে হাসপাতাল থেকে উঠে এলাম এই মুহূর্তে ওদের কাছে, এটাতে তো আই এম নট গেটিং এনি এক্সট্রা ইনসেন্টিভ ফর দিস। কিন্তু আমার মনে হলো যে যখন আমাকে সময় বললো যে এরকম একটা সিনিয়র সিটিজেনদের প্রোগ্রাম হচ্ছে, আমি নিশ্চয়ই যাবো। কারণ এটাই তো আমাদের জায়গা যেখানে আমরা ডাক্তার হিসেবে না, ওদের একটা ফ্যাসিলিটেটর হিসেবে যেতে পারি, ওদের একটা রেসপেক্ট। ডেফিনেটলি বুস্ট আপ অ্যান্ড ইনক্লুসিভনেস। আজকে ওরা বাড়িতে একা পড়ে থাকবে, তার মধ্যে বছরে 4টে দিন যদি এরকম কাটাতে পারে, কথা বলার, হয়তো 4টে নতুন বন্ধু তৈরি হয়ে যাবে। আপনার নামটা বলবেন? আমি ডক্টর বিকাশ কাপুর, অর্থোপেডিক সার্জন আছি আমাদের মণিপাল হসপিটালে, গ্রুপগুলোতে, দুটো হাসপাতালে। থ্যাংক ইউ স্যার। কম লাগছে সেটা না, এটা আমাদের দায়িত্ব। মণিপাল হসপিটালস এখন যে জায়গায় আছে, এখন 5টা হাসপাতাল নিয়ে ফার্স্ট প্রোগ্রাম যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সিনিয়র সিটিজেনদের কীভাবে
ইনক্লুসিভনেসের মধ্যে আনতে পারি। ইনক্লুসিভনেস বলতে গিয়ে আজকে আমরা আফটার 60 লোকে রিটায়ার করে যায়, 62, 64, কিন্তু ওরা ফিজিক্যালি আর মেন্টালি ফিট। নমস্কার, আমি হচ্ছি ডক্টর সুজয়। আমি হচ্ছি মণিপাল হসপিটাল মুকুন্দপুর এমার্জেন্সি ডিপার্টমেন্ট হেড অফ ডিপার্টমেন্ট। তো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, যেটা সিনিয়র সিটিজেন জন্য সব করা হচ্ছে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম। বিকজ আমাদের সবসময় দেখা হয় যে উই আর অলওয়েজ একটা সেডেন্টারি লাইফস্টাইল নিয়ে ঘুরি, একটা এনজয়মেন্ট আমাদের অনেকটা কমে গেছে। বাট এই মুহূর্তে আমরা সবাই মিলেমিশে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন রকমের গেমস হচ্ছে, এখানে সবাই সবার সাথে ইন্টারাক্ট করছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি বিউটিফুল প্রোগ্রাম বাই মণিপাল, যেটা আমরা মধ্যে সবাই মিলেমিশে আমরা সব অর্গানাইজ করেছি। এখানে সবাই মিলেমিশে এনজয় করছে, বিকজ সব সময় তো আমরা সিরিয়াস থাকতে পারি না। উই অলওয়েজ ওয়ান্ট লট অফ হ্যাপিনেস অ্যারাউন্ড আস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যত বেশি হ্যাপি থাকি তত বেশি আমাদের ব্লাড প্রেশার সব কিছু কন্ট্রোলে থাকে। তো আমাদের জন্য খুবই এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভ্যালুয়েবল ডে ফর অল অফ আস। এটা প্রথমবার এরকম একটা হচ্ছে আমাদের কলকাতায়, যেখানে আমরা সবাই মিলে মণিপাল তরফ থেকে আমরা এটা প্রোগ্রাম করছি, যেখানে সবাই মিলে খুশি খুশি সব প্রোগ্রাম। আমরা তো এটাও দেখছি ওখানে সবাই ডান্স করতে করতে মিউজিক্যাল চেয়ার খেলছে, খুব ইন্টারেস্টিং। কেউ ফুটবল খেলছে, কেউ ক্যারাম খেলছে। এগুলো তো আমরা তো ছোটোবেলায় দেখতাম, এগুলো আমরা সব পাড়ায় দেখতাম। বাট নাও উই আর ব্রিঙ্গিং এভরিওয়ান ইন সিঙ্গল রুফ টু হ্যাভ দিস প্রোগ্রাম উইচ ইজ জোভিয়াল, হ্যাপিনেস ফর এভরিবডি, আর একটা ভালো একটা ইন্টারাকশন ফর এভরিবডি, যে আমরা কী করছি না করছি। অ্যাজ মণিপাল হসপিটালস আমরা সবাই আছি সবার জন্য, সবার ক্ষেত্রের জন্য আছি। যেটুখানে আমরা পারবো সবাই করছি আমরা, আর আমরা সবসময় আছি সবার জন্য। আমার নাম হচ্ছে ডক্টর সুজয় দাস ঠাকুর। আমি হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্টের মণিপাল হসপিটাল মুকুন্দপুর হেড অফ ডিপার্টমেন্ট।